যুক্তরাষ্ট্র ইরানের উত্তেজনায় আবারও তেল ঢাললেন ট্রাম্প। জানালেন আরও একটি যুদ্ধজাহাজের বহর পাঠিয়েছেন ইরানের দিকে। এদিকে মার্কিন যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। বলছে এসব জাহাজ তেহরানের সামরিক সক্ষমতা একটুও কমাবে না। এমন পরিস্থিতিতে দুপক্ষকেই সংযত থাকার আহ্বান জাতিসংঘের। ইরানের উপর চাপ সৃষ্টি করতে বেশ কদিন ধরেই একের পর এক হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে লক্ষ্য করে উপসাগরে পাঠিয়েছেন যুদ্ধ বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন ও যুদ্ধজাহাজের বহর। কেবল একটি রণতরী পাঠিয়েই ক্ষান্ত হচ্ছেন না ট্রাম্প। জানালেন ইরানকে লক্ষ্য করে পাঠিয়েছেন আরেকটি বহর। স্মরণ করিয়ে দেন পারমাণবিক কর্মসূচি ইস্যুতে ওয়াশিংটনের সাথে যেন চুক্তিতে আসে তেহরান। গত বছরের জুনে আমরা ইরানের পারমাণবিক ক্ষমতা ধ্বংস করে দিয়েছি। ২২ বছর ধরে এটির জন্য অপেক্ষা করছিল মানুষ। আমরা একেবারে শেষের দিকে এসে সেটি ধ্বংস করেছি। আর ১ মাস সময় পেলেই তারা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত। যাই হোক, আমাদের আরও একটি নৌবাহিনীর বহর এখন ইরানের দিকে সুন্দরভাবে ভেসে যাচ্ছে। দেখা যাক, আমি আশা করি তারা একটি চুক্তি করবে। তাদের চুক্তি করা উচিত। মার্কিন রণতরী বা যুদ্ধজাহাজের বহর নিয়ে ভীত নয় ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই হুঁশিয়ারি দিয়েছেন, যে কোনো হুমকির জবাব হবে ব্যাপক ও ভয়ঙ্কর। মার্কিন জাহাজের চলাচল ইরানের সক্ষমতাকে কোনো বাধার মুখে ফেলবে না বলেও জানান তিনি। আমাদের সশস্ত্র বাহিনী ইরানের ভূখণ্ড কিভাবে রক্ষা করতে হয় তা ভালোভাবে জানে। তাদের যুদ্ধজাহাজের চলাচল আমাদের আত্মরক্ষার দৃঢ়তা বা ক্ষমতাকে হ্রাস করবে না। ইরান যে কোনো হুমকির সুনির্দিষ্ট ও ব্যাপকভাবে জবাব দেবে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা নিয়ে সরব হয়েছে জাতিসংঘ। দুই পক্ষকেই সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতির খবরে সত্যি খুবই উদ্বিগ্ন মহাসচিব। তিনি আবারও সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়েছেন। উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে কিংবা গোটা অঞ্চলে সংঘাতের সূত্রপাত করবে, এমন কাজ থেকে সব পক্ষকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ইরানে বিক্ষোভ দমাতে হত্যা ও দমনপীড়নের জেরে এতদিন হামলার হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প। কিন্তু ইরানের পারমাণবিক ইস্যুতে চাপ সৃষ্টি করতেই যে রণতরীর বহর পাঠিয়েছেন তার সবশেষ বক্তব্যে সেটাই পরিষ্কার হলো। নূর মোহাম্মদ, স্টার নিউজ।